গরমের মধ্যে একটা প্যাক বানাচ্ছি। রোদ্দুরে তো সবার বেশি কম সবারই তো যেতে হয়, তো রোদ্দুরে যাওয়ার জন্য অনেকের মানে স্কিনটা অনেক ডার্ক হয়ে যায়, মানে কালো ধব্বা, তারপরে অনেক কিছু মানে সমস্যা দেখা যায়। তো আমি একটা ঘরেলু একটা মানে সুন্দর একটা প্যাক বানাচ্ছি বন্ধুরা, আমার সাথে থাকুন, আমি দেখাচ্ছি প্যাকটা কীভাবে বানাতে হয়। এটা কিন্তু প্যাকটা একদিন বানিয়ে কিন্তু 2-3 দিন কি 4 দিনও 1 সপ্তাহখানি রাখা যায় যদি ফ্রিজে রেখে আপনারা ইউজ করতে পারেন। তো আমার সঙ্গে থাকুন, প্যাকটা কী করে বানাই সবাই আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন, দেখতে পারবেন যে কেমন হয়েছে আমার প্যাকটা। আসুন আমার সাথে সবাই চলে আসুন। এরকম একটা বাটি নিতে হবে, এরকম না হলেও একটা কাঁচের বাটি নিলেও হবে। তো আমি এই বাটিটা নিলাম। এই বাটিতে আমি ডালবো পরিমাণ মতো 2 চামচ আমি বেসন ডালবো। 2 চামচ আমি বানিয়ে রাখবো না, আজকে সাথে সাথে করবো, তো আমি 1 চামচই নিচ্ছি। এই 1 চামচ মতন বেসন নিলাম, বেসন 1 চামচের মতন। তো তার মধ্যে আমি একটু দই নেবো, দই ঠিক পরিমাণ মতন একটু দই নেবো। 1 চামচ মতন এই দই নিলাম। 1 চামচ মতন দই নিয়ে তার সাথে আমি পরিমাণ মতন মানে মধু ইউজ করব। এই পরিমাণ মতন মধু ইউজ করব আমি। মধুটার যদি কারোর ভালো না লাগে তো স্কিপ করতে পারো, অনেকের মানে মধু শুট হয় না, তো স্কিপ করতে পারো এটা। এবার আমি ইউজ করব 1 চুটকি হলুদ, বেশি না, মানে চুটকি ভর হলুদ, বেশি দিলে আবার মুখটা মানে বেশি হয়ে যাবে। তো একদম এই চুটকি ভর হলুদ, একদম 1 চুটকি ভর হলুদ ইউজ করব। হলুদ দেওয়াটা খুব ভালো, স্কিন না ডার্কনেসটা একটু ঠিক করে দেয়। এবার ইউজ করব একটু লেবু, এই যে পাতি লেবু, নর্মাল তো আমাদের গরমের সময় এই লেবু ইউজ হয়, এই লেবু ইউজ করবো। পুরোটা আমি রস দেবো না, অল্প একটু দেবো, কিন্তু একটু লেবু। তারপরে এটারে ভালো করে সুন্দর করে ফাটাতে হবে, এটা সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। এটা যদি একদিন ইউজ না করতে পারো সাথে সাথে এটা কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায়। আমি অল্প করে করেছি কি এখনকার জন্য, অনেকে না একটু মানে বেশি পরিমাণ মতন সবকিছু বেশি পরিমাণ মতন নিয়ে এটা কিন্তু ফ্রিজে ইউজ করতে পারো। ফ্রিজে রেখে তারপরে তোমরা রোজ চান করার আগে কমসে কম 20 মিনিট এটা রাখতে হবে। বাস আমি এইটুকুনি ইউজ এইভাবে এই থিকনেসটা ঠিক এরকম হবে, এরকম থিকনেসটা হবে। এটা ভালো করে ফাটিয়ে, পারলে যদি গাঢ় লাগে মনে হয় তাহলে একটু দই এর সাথে মিক্স করতে হবে। তো আমার এটাই ঠিক লাগছে। তো এটা মুখে অ্যাপ্লাই করার আগে না সুন্দর করে মুখটাকে কি ধুয়ে নিতে হবে, কিন্তু যে রোদির থেকে এসে মুখটা করলে না, রোদির থেকে এসে ঠান্ডা জল দিয়ে প্রথমে মুখটা ধুয়ে তারপরে তোমরা এটা ইউজ করতে পারো। বাস থিকনেসটা ঠিক এরকম হবে, এরকম থিকনেসটা হওয়ার পরে তারপরে আমি মুখে লাগাবো, মুখে লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা এই প্যাকটা কমসে কম 20 মিনিট লাগিয়ে রাখতে হবে। 20 মিনিট পরে তারপরে আমরা প্যাকটাকে ধুয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সবাই এই গরমে এই প্যাকটা সবাই ইউজ করবে, স্কিনে খুব ভালো হয়। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে এই প্যাকটা একটু লাগিয়ে দেখো, সপ্তাহে 3 দিন, কমসে কম 3 দিন লাগিয়ে দেখো। আর চোখের পাশ থেকে একটু দূর থেকে লাগাবে, কেন কি আমাদের এখানে লেবু দেওয়া আছে, তো লেবুতে একটু সাইট্রিক অ্যাসিড থাকে, তো চোখে একটু জ্বালা দিতে পারে। আমি সবাইকে বলবো তোমরা চোখের আশপাশ দিয়ে এটা লাগাবে। 20 মিনিট পরে আমি আবার ধুয়ে দেখাচ্ছি। পরে মুখটাকে ধুয়ে এসেছি বন্ধুরা। এটা গরমের সময় তোমরা সপ্তাহে 3 দিন করতে পারো। এটা যদি 3 দিন কন্টিনিউ করতে পারো তাই স্কিনের সমস্ত কালো ধব্বা দূর হয়ে যাবে, আর স্কিনটাও তোমরা সুন্দর রাখতে পারবে। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থাকুন, আর আরও নতুন ভিডিও দেবো। আশা করি আমার এটা আপনাদের পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।